শুনে রাখো উকবা ইবনে আবি মুয়ত গত 3 দিন পূর্বে এমন একটি জায়গায় একটা উটকে জবাহ করা হয়েছে। উটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো এই জায়গায় রাখা হয়েছে। উকবা ইবনে আবি মুয়ত শুনে রাখো এই সমস্ত উটের নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আসবে। এরপরে যে সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সিজদা অবস্থায় থাকবে তার পিঠের উপরে সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত তুমি ছেড়ে দেবে। উটের নাড়ি ভুঁড়ি ছেড়ে দেওয়ার পরে মুহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। মুহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে যখন, আমাদের চিরশত্রু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে যখন, আমরা এই সমাজে তখন টিকে থাকতে পারবো। আমার বন্ধুরা, এই কথা শোনার পরে উকবা ইবনে আবি মুয়ত চলে গেলেন উটের নাড়ি ভুঁড়ির কাছে। সমস্ত উটের নাড়ি ভুঁড়ি সব নিয়ে আসা হলো। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী তিনি যখন সিজদা অবস্থায় ছিলেন সমস্ত নাড়ি ভুঁড়িগুলো বিশ্ব নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। বিশ্ব নবী ওই সিজদা অবস্থায় সিজদা থেকে আর উঠতে পারে না, বুকটা শুকিয়ে গেল, চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছে। বিশ্ব নবী আপনার আমার জন্য নবী, যে নবী কোরআনের প্রতিষ্ঠার জন্য কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা লক্ষ্য করো, বিশ্ব নবী সিজদা থেকে উঠতে পারে না, চোখ দুইটা রক্তিম বর্ণ হয়ে গেল। বিশ্ব নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু কোনো শক্তি ছিল না তাদের পণ্য প্রতিবাদ করার জন্য। কোনো শক্তি না থাকার কারণে উকবা ইবনে আবি মুয়ত 7 জন কাফের তারা হাসাহাসি শুরু করে দিল। আজকে আমরাও দেখতে পেরেছি এই জমিনে ইসলামী আন্দোলনের পক্ষের মানুষগুলোকে বিপদে ফেলাতে পারলে আর মারে ফেলতে পারলে অসংখ্য ব্যক্তিরা তারা পর্যন্ত হাসাহাসি করে। কথা বলুন ঠিক না বেঠিক? 28 অক্টোবর তার বাস্তব প্রমাণ। আগামীকাল 28 অক্টোবর 2007 সালে ঢাকার বাইতুল মোকাররমে পল্টন ময়দানে ইসলামী আন্দোলনের কর্মীরা একটা তারা জনসভা ছিল। সেই জনসভাতে মতুর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, আল্লামা সাইদি পর্যন্ত সেই মাঠে বক্তব্য করেছিল। আমার বন্ধুরা, আমরা দেখতে পেরেছিলাম এই কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে অসংখ্য ওই স্বৈরাচার সরকাররা ওই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুনিয়ার মাঝ থেকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়ে এখানেই ক্ষান্ত হয় নাই, লাশের উপরে ওঠে তারা নৃত্য করেছিল। এই দৃশ্য গোটা পৃথিবীর মুসলমান দেখেছিল। 2007 সালের অক্টোবর মাসের রক্তাক্ত অক্টোবর, আগামীকাল সেই অক্টোবর মাস। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, এদেশে ইসলামের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে অসংখ্য মুজাহিদ ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা পর্যন্ত তারা সন্তান হারা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু
দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায় আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায় আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায় আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা কথা বলুন ঠিক না বেটে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে চিৎকার করে বলেন মারহাবা রুজির করে লা ইলাহা এই এত ইকো দেয় কেউ রুজির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না ঠিক আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দোয়া তুলে তো আল্লাহকে দেখান
আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেড়ে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারেন এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ত সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবী একবার হা বললে হারাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল, ওই আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে, তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল, এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে দান্দারভাবে শহীদ হয়েছিল, এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট পেয়েছিল, তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? এই কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা এই জমিনে অর্থাৎ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বুকের রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। তারপর রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। এই বাংলাদেশে একজন হক্কানি আলেম ছিলেন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের তাকাব পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার হাতে হাত রেখে অসংখ্য নিস্তেকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার তাফসীর শোনার জন্য অসংখ্য মুরব্বীরা পর্যন্ত এখনো যায় নামাজে বসে বসে কাঁদে, যার জন্য বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকে বুলেট ভরেছে, তারপরেও তারা বাতিলের কাছে নয় আল্লামা সাঈদীর জন্য তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং গোটা পৃথিবীতে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে 17টি বছর ধরে জুলুম করেছিল, অর্থাৎ 13টি বছর ধরে অন্ধ প্রকার জীবন যাপন করেছিল। গোটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের কোরআনের ওলি আল্লামা সাঈদী পর্যন্ত জালিম স্বৈরাচারের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি তামাম লেখাবা লাগে, বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবীগণের মতন করে যদি আপনার আমার জীবন দিতে হয়, বাংলাদেশে আল্লামা সাঈদীর মতন করে জীবন দেওয়া লাগে, মামুনুল হকের মতন করে যদি অন্ধ প্রকারে জীবন যাপন করা লাগে, মুফতি আমির হামদার মতন করে যদি অন্ধ প্রকারে জীবন যাপন করা লাগে, করোনাবাসী তথাও আমরা প্রস্তুত আছি। বাতিলের কাছে মুসলমান মাথা নত করবেন না। কারা কারা দুহাত ধরে আল্লাহকে দেখে দেই তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখাবে, লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতাবাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম জেলা, ইসলামী আন্দোলনের এক উর্বর পটভূমি, বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক উর্বর ভূমি, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী কলোরা ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী ক্রীড়া সম্মেলন ও তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিনের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বিরুদ্ধ জ্ঞানবিরুদ্ধ ব্যক্তিত্ব, আল্লাহ পাক কোরআনের মাহফিলের শেখ তোজাম্মেল হোসেন, আমার বন্ধুরা শেখ তোজাম্মেল হোসেন সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই কোরআনের মাহফিলে আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যে আজকের এই মঞ্চে অলঙ্কৃত করবেন সারা বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের সম্পদ, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, যাকে দাওয়াত করার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমি অপেক্ষমান করে আজকের এই করোনার মাঠে যিনি দিনের বেলায় তাফসীর মাহফিলের কোরআনের কথা বলবেন, আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব, বাংলাদেশের জাকির নায়ক কথাবক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে সেই যশোর থেকে দাওয়াত নিয়ে আপনাদের মাঝে নিয়ে এসেছেন করোনার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, কলোরা ফাজিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ওরা বাংলাদেশের ভক্তি জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, শত শত আলেমের উস্তাদ, কলোরা পাঠাগার যুব সমাজ কৈদারে মাহফিলের সম্মানিত সার্বিক পরিচালনায় আছেন হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাহেব। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে জোহরের এক মুহূর্তে দিনের বেলায় যে মনিব আপনাকে আমাকে করুণা করে, দয়া করে, মায়া করে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র অধিকারী, বিশ্ববানাবিদ আপনার আমার নবীর অভিধর সরকার জনবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করেন, এই গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দরুদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বস্থানের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় করোনাবাসী, আজকের দিনের বেলায় তাফসীর কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। আপনারা তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি হতে হবে, বেজার হওয়া যাবে? জোরে বলেন যাবে না। কারণ আমরা এসেছি কোরআন শোনার জন্য। কথা বলুন ঠিক না ঠিক? এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? দরবের ইলাহি থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন, সংবিধান, দরবের ইলাহি থেকে আপনার আমার জন্য মুক্তির পথ। এই পৃথিবীতে যত কিতাব আছে ওই কিতাব পড়লে সব হতেও পারে, না হতেও পারে, কিন্তু আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের মঞ্চে আসি, কোরআন শুনি, আপনার আমার দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেবেন। তিনি কে? জোরে বলুন তিনি কে? উপস্থিতি, মুসলমান যদি কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারে, এই মুসলমান দুনিয়াতেও লাঞ্ছিত হবে না, আখিরাতেও লাঞ্ছিত হবে না। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি আপনি আমি এই কোরআনের বিপক্ষে চলি, ইসলামের বিপক্ষে চলি, আপনি আমি যদি এই সমাজে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা যদি আপনি আমি সন্তুষ্ট চিত্রে মেনে নিতে না পারি, পরকালে আল্লাহর দরবারে জান্নাত পাওয়া যাবে না, বরঞ্চ ওই কোরআনের মামলা খেয়ে আপনি
আপনাকে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতে চাই, এসেছি কোরআন শোনার জন্য। হেদায়েত যদি পেতে চান, এই দুনিয়াতে সুখী শান্তি যদি থাকতে চান, কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো কিতাব মানলে শান্তি পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে বাঁচবেন যতদিন আল্লাহ কোরআনের পক্ষে থাকতে হবে ততদিন, বাঁচবেন যতদিন রসুলের আদর্শ বাস্তবায়ন করে, রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন করে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন এবং হাদিস মোতাবেক যদি এই জীবন যদি করতে পারেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলতে চাই, উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কয়েকটা মিনিট একটু কোরআনের কথা বলতে চাই। যেহেতু মেহমান চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন। আমার বন্ধুরা, এই কোরআন যুগে যুগে এসেছিল নয়, এই কোরআন এসেছিল 23টা বছর ধরে আপনার আমার জন্য এই কোরআন এসেছিল। সুতরাং যারা এই যুগে নয়, গোটা পৃথিবীতে যারা কোরআনের পক্ষে ছিল, তাদেরকে সম্মানিত করেছেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আপনি ইতিহাস প্রমাণ করে দেখেন, এই পৃথিবীতে দ্বিতীয় খলিফা, নাম তার সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে এই ঘটনা জানি, বিশ্বনবীকে হত্যার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রতিমধ্যে তার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করার এই ঘটনা তার বন্ধু নাইমের কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন, যার কারণে তাদের বাড়িতে গিয়েছিলেন, তাদের উত্তপ্ত পরিমাণ তাদেরকে পিটাইছে, রক্তাক্ত করেছে। এই কোরআন তেলাওয়াত শোনার কারণে ওমরের মনটা গলে গেল। সেই ওমর ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, অদ্য জাহানের প্রেসিডেন্ট আল্লাহ পাক তাকে বানিয়ে দিলেন। শুধু এখানেই শেষ নয়, মৃত্যুর পূর্বে ওমরকে আল্লাহ পাক এতটাই সম্মানিত করেছে, জান্নাতি হিসাবে মৃত্যুর পূর্বেই তাকে ঘোষণা দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি যদি এই কোরআনের পক্ষে থাকতে পারেন, আপনি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, আপনি যদি বিশ্বনবীর পক্ষে থাকতে পারি, আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারেন, তাহলে এই জগতে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যত কিতাব এনেছে, সমস্ত কিতাবের চেয়ে মহাগ্রন্থ আল কোরআন কারীমটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। সেই মহান রব ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে দরবের আলাইলাই থেকে মানব জাতির জন্য হেদায়েতের কিতাব গেল, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে গেল আর আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, আল্লাহ রাব্বুল বলেন এই পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদটা তারা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, ধর্মের লাই থেকে মানব জাতির জন্য যত বরকত আসলো, ধর্মের লাই থেকে মানব জাতির জন্য যত কল্যাণ আসলো, সবচেয়ে বরকতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং মুসলমান যদি সেই কোরআনকে যদি আগলে ধরতে পারে, এই কোরআনকে তারা বাস্তব জীবনে যদি মানতে পারে, এই কোরআনকে আল্লাহর জমিনে রাজ কায়েমের জন্য যদি এই কোরআনের পক্ষে থাকতে পারে, মহান রব বলেন আমার পক্ষ থেকে যত বরকত চলে গেল, আমার পক্ষ থেকে মানব জাতির জন্য যত রহমত চলে গেল, তার এক নম্বর রহমতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে গেল আর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে রাজ কায়েমের জন্য যারা কোরআনের পক্ষে থাকতে পারলো, এই ব্যক্তিগুলা গোটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদটা তারা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা কোরআন পেয়ে গেল, এই পৃথিবীর সবচেয়ে সম্পদ তারা পেয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উপস্থিতি, আমরা মনে করি একজন 20তলা বাড়ি, এমপি হলে, মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে, রাষ্ট্রপতি হলে, ডিসি হলে, এসপি হলে, মনে করি মনে হয় ওই লোকটা সবচেয়ে সফলতা পেয়েছে, সবচেয়ে বড় সম্পদ পেয়েছে। না, পৃথিবীতে সম্পদ পেয়ে কেউ খুশি হতে পারে না, বরঞ্চ মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারে, আল্লাহর কোরআন রাজ কায়েমের পক্ষে যদি থাকতে পারে, তাহলে ওই ব্যক্তিগুলা সবচেয়ে প্রিয় সম্পদ পেয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহর কোরআন পেয়ে খুশি হওয়ার দরকার আছে না না? আল্লাহর কোরআন পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই?
কিন্তু আফসোস দুঃখ, এই বাংলাদেশে দীর্ঘ 17 বছর ধরে ওই স্বৈরাচার শেখ হাসিনা এই জমিনে কোরআনকে বন্ধ করার জন্য। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, দীর্ঘ 17টি বছর ধরে ওই স্বৈরাচাররা এই বাংলার জমিনে কোরআনটাকে তারা জমিন থেকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠে? তারা আমরা দেখেছি কোরআনের কথা বলতে গিয়ে আলোচকদের কাছ থেকে মাউথ পেস কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি কোরআনের কথা বলার কারণে অসংখ্য আলেমকে তারা লাঞ্ছিত করেছে, অপমান করেছে। আমরা দেখেছি যে এই কোরআনের কথা বলার কারণে অসংখ্য হাফেজদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। আমরা দেখতে পেরেছি এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 13টি বছর ধরে অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা দেখতে পেরেছি এই কোরআনের কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে হত্যা, জুলুম, নির্যাতন করেছে। আমরা দেখতে পেরেছি এই কোরআনের কথা বলার কারণে মুফতি আমির হামজা বিনা অপরাধে 3টে বছর ধরে তাকে নির্যাতন করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? এই কোরআনের কথা বলার কারণে এই বাংলাদেশে একটি দলের উপরে সবচেয়ে জুলুম, নির্যাতন 17টি বছর ধরে ওই স্বৈরাচার সরকার করেছিল। সেটাই হচ্ছে বাংলাদেশে নয়, এশিয়া দেশের অন্যতম হকপন্থী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, সুতরাং জমিনে যারা, আল্লাহর জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, এই জমিন থেকে যারা কোরআনের বিপক্ষে থাকবে, এই জমিন থেকে যারা কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করবে, যুগে যুগে যারা এই পৃথিবীতে কোরআনের বিপক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করেছে। 17টি বছর ধরে কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে সারিবিহীন ভারতে পাঠিয়ে দিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সুতরাং আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআনের পক্ষে থাকার কারণে যুগে যুগে আপনাকে এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিয়েছিল। এই কোরআনের পক্ষে থাকার কারণে অসংখ্য পয়গম্বরকে এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করা লেগেছিল। এই কোরআনের পক্ষে থাকার কারণে অসংখ্য পয়গম্বরদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল। তারপর একজন পয়গম্বর, একজন কোরআনের কর্মীরা আল্লাহর কাছে যারা বাতিলের কাছে মাথা নত করি নাই। এই জন্যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আমি যে বিষয়ের উপর আপনাদের সঙ্গে কোরআন থেকে কথা বলতে চাই, বিষয়টা যে বিষয়ের উপরে নির্ধারণ করেছি, যুগে যুগে যারা জালিম ছিল, যুগে যুগে যারা অত্যাচারী ছিল, যুগে যুগে যারা কোরআনের বিপক্ষে অবস্থান ছিল, যুগে যুগে যারা এই পৃথিবীতে ফিরআউনের কায়দায় চলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউন লোকদেরকে কিভাবে এই পৃথিবী থেকে তাদেরকে লাঞ্ছিত করেছিল, ধ্বংস করেছিল। আজকের আমার বিষয়টা হচ্ছে যুগে যুগে যারা জালিমের ভূমিকায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি কি কাজ করা জমিনে করার কারণে তাদেরকে ধ্বংস করেছিল, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, 1 নম্বর পয়েন্ট হলো, এই পৃথিবীতে যারা কোরআনকে উৎখাত করতে চেয়েছিল, কোরআনকে যারা বন্ধ করতে চেয়েছিল, কোরআনের মঞ্চকে যারা বন্ধ করতে চেয়েছিল, কোরআন যেখানে চালু হোক ওখানে যারা হট্টগোল করে গ্যামজাম করে যারা কোরআনের সমাজটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা আমার কথা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বর পয়েন্ট তাহলে বললাম, যারা এই জমিন থেকে কোরআনকে যারা স্তব্ধ করা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কোরআন আইনকে যারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে পৃথিবীর মাঝ থেকে আমি রব্বুল আলামিন ধ্বংসকরণ করিয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফেররা চেয়েছিল এই সমাজে কোরআন চলবে না, এই সমাজে কোরআনের আইন চলবে না, এই সমাজে কোরআনের আলোচনা চলবে না, এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হোক, তারা চাই নাই। আবার বন্ধুরা লক্ষ্য করুন, তারা চেয়েছিল জমিন থেকে কোরআনের সমস্ত
সমস্ত আইনকে ব্যান করা হোক, কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখা হোক। এই চিন্তা চেতনা করার কারণে আল্লাহ পাক বলো, ও নবী তুমি শুনে রাখো, এই কাজ করেছিল আবু জেহেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন স্যার এই কাফেররা চেয়েছিল এই সমাজে কোরআন চলবে না, কোরআনের মজগুলো বন্ধ করে দিতে হবে, কোরআনের আলোচনা যেখানে হয় হট্টগোল মারামারি গ্যামজাম ফসিয়াত করে সেখানে কোরআন শোনানো থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। আমার বন্ধুরা, গত 17টি বছর ধরে ওই স্বৈরাচার সরকার এই বাংলার জমিনে একই কর্মসূচি পালন করেছিল। কথা বলুন ঠিক না বেঠি? সে ধ্বংস হলো। প্রথম নম্বর কারণ হলো সমাজে কোরআন চলবে না, কোরআন যারা মানতে চায়, কোরআন যারা প্রচার করতে চায়, কোরআনের আয়োজন যারা করতে চায় তাদেরকে যেভাবে হোক তাদেরকে জুলুম করেছিল। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এরপরে সেখানে এখানে শুধু শেষ নয়, জুলুম নির্যাতন করেছিল, যার কারণে তাদেরকে এই পৃথিবীর মাঝ থেকে ধ্বংসকরণ করেছে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এক নম্বর কারণ হলো যারা এই সমাজে কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, সমাজে কোরআন চলুক এটা যারা চাইবে না, কোরআনের সমাজে ইসলাম বাস্তবায়ন হোক এটা যারা চাইবে না, সমাজে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চাইবে না, সমাজে যারা ইসলাম চাইবে না, কোরআন চাইবে না, আল্লাহ পাক বলেন এই ব্যক্তিগুলোকে দুনিয়ার মাঝ থেকে আমি ধ্বংস করবো, লাঞ্ছিত করবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে দেখে তাহলে দেখুন যারা ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। ইতিহাস প্রমাণ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম নির্যাতন করেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিতাড়িত করার জন্য নূহকে চেষ্টা করেছিল, যারা অর্থাৎ ফিরাউনের দুনিয়ার মাঝ থেকে ধ্বংস হয়েছিল তারা। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সমাজে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা এতটাই জুলুম নির্যাতন তাকে করা হয়েছিল। আমরা সকলেই জানি সেই সময় ছিল নমরুদ, তার বিরুদ্ধে কথা বলেছিল, তার বিরুদ্ধে শুধু তাই না তাকে গ্রেফতার করেছিল। অর্থাৎ আয়নাঘর এই পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিমের জন্য বানানো হয়েছিল। তার আয়নাঘর ছিল আগুনের তৈরি আয়নাঘর। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সে আয়নাঘরের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হলো। সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম তুমি আমার কাছে মাথা নত করে দাও, ঈমানটা ছেড়ে দাও। ও ইব্রাহিম, তুমি যদি আমার কাছে মাথা নত করতে পারো তাহলে তোমাকে আগুন থেকে উঠিয়ে নেওয়া হবে। দীপ্ত কণ্ঠে ইব্রাহিম বলেছিল, না না না, আমার জীবন যদি চলে যায় যাক, আমি ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করবো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয় প্রিয় বন্ধুরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এখানে শেষ নয়। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মহিলা প্যান্ডেলের প্রজেক্টটা চলছে, প্রজেক্টের উজ্জ্বল তুমি কোথায়? উজ্জ্বল প্রজেক্টের কোথায়? এখনই আসতে হবে, মহিলা প্যান্ডেলের প্রজেক্টটা চালু করে দেওয়া হোক। অসংখ্য মহিলা, তারা বসতে সমস্যা হচ্ছে, প্রজেক্টটা দেখতে পাচ্ছে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, শুধু এখানে শেষ নাই। সে আগুনের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম খলিল, তুমি আল্লাহর বন্ধু, তুমি আমার কাছে সাহায্য চাও। আমার দুইটা ডানা আছে, এই ডানার একটা ডানা যদি মেরে দেই, আগুন সঙ্গে সঙ্গে অত্যাধিক আগুনটা ঠান্ডা হয়ে যাবে, আগুন নিভে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না না না, আমি আপনার কাছে সাহায্য চাইব না, আমার আল্লাহ কেননা আল্লাহ পাক আমাকে দেখছে। আবার আল্লাহ পাক যদি আগুনতে পড়ে পড়ে আমি আমার জীবনটাকে শেষ করে দেই, আর আল্লাহ পাক যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পড়তে প্রস্তুত আছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা
শুধু এখানেই শেষ নয়, ইতিহাস প্রমাণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে সেই আমার বন্ধু লক্ষ্য করুন ফিরাউন তাকে জুলুম নির্যাতন করেছিল, স্টিম রোলার পর্যন্ত চালানো হয়েছিল। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন তাকে মারার জন্য চেষ্টা করেছিল। আমরা সকলেই জানি ফিরাউন তাকে মারার জন্য নীল নদের প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, ও মুসা তুমি দেরি করো না, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটাই পদ্মার সাগরের উপরে মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাড়ি মেরে দিলেন, অর্থাৎ পানির উপরে 12টি রাস্তা হয়ে গেল। 12টি সম্প্রদায় নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রাস্তায় উঠেছিল আমার বন্ধুরা মুসাকে ধরার জন্য, মুসাকে হত্যা করার জন্য, মুসাকে মারার জন্য সেই রাস্তায় উঠেছিলেন আমার বন্ধুরা। একটু লক্ষ্য করুন, এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর উপরে সাগরের উপরে পাঠিয়ে দিলেন, আর সেই নদীতে সেই সাগরের ভিতরে এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল ফিরাউন, সেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আর আমরা কি দেখতে পেলাম? জুলুম নির্যাতন করে ট্রাইব্যুনাল করে আল্লাহ সাইদি সহ অসংখ্য ব্যক্তিগুলোকে মেরেছিল। আর আমরাও দেখতে পাচ্ছি সেই ট্রাইব্যুনালে ভবিষ্যতে দ্বিতীয় ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মারবে। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যে ফিরাউন তাবড় দিয়েছিল পিছন দিক থেকে, আমরাও ঠিক একই পথে জুলুম নির্যাতন করেছিল যাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিপক্ষে জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ফিরাউনকে ধ্বংস করেছিল। একই কর্মসূচি এরাই বাস্তবায়ন করার জন্য জুলুম করেছিল। বর্তমানে দেখলাম আজকে তারাই কিন্তু এই জমিন থেকে পলায়ন করলো। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা এখানেই শেষ নয়, এই ইতিপূর্বে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনিও জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন। আবু জাহল উতবা সাইবা বিশ্ব নবীকে অত্যাচার নির্যাতন করেছিল, বিশ্ব নবীকে হত্যার পর্যন্ত প্ল্যান করেছিল। এই পৃথিবীতে বিশ্ব নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা মাতৃভূমি পর্যন্ত বিশ্ব নবীকে ছাড়তে হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তিনি মাথার হেলমেট ফেটেছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তিনি মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত জীবন দিয়েছিল, তারপরও তারা বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল তাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছিল। একটা ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন। বিশ্বনবী একদিন হঠাৎ করে কাবার চত্বর চলে গেলেন। কাবার চত্বর গিয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যখন গেলেন, দেখলেন কাবার চত্বরের পাশে একটা জায়গায় 7 জন কাফের তারা গোল মিটিং করছেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 7 জন কাফের তারা গোল মিটিং করা শুরু হয়ে গেল। আজকে হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে মারার জন্য। যদি আজকে সুবর্ণ সুযোগটা যদি কাজে লাগাতে পারি, তাহলে চিরশত্রু দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করবে। আমরা সমাজে যা বলবো এই সমাজের লোকেরা তাই মানতে বাধ্য হয়ে যাবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আবু জাহেল সহ এই 7 জন কাফের প্ল্যান করলো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু জাহেল ঘোষণা দিল, তোমরা কি র্যাঙ্কিং পেতে চাও? সঙ্গে সঙ্গে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত হাতটা উঁচু করে বললেন, নেতাজি আপনি কর্মসূচি ঘোষণা করুন, আমরা বাস্তবায়ন করে দেব। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বললেন, আবু জাহেল বললেন